হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের ভাইয়া? পুরো সবাই ভালো আছো? আমার নাম আরিফ আকাশ। আমি এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে সেরা কলেজে ভর্তি নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা ভাইয়া আপুরা, সেরা কলেজ এটা আমাদের কাছে অনেকের কাছেই স্বপ্নের একটা জায়গা, তাই না? এই একটা কলেজে আমাদের কাছে অনেকেরই একটা ড্রিম থাকে যে একসময় আমাকে ওইভাবে আমি ওই জায়গায় দেখব। কিন্তু ভাইয়া, সেরা কলেজে চান্স পাওয়া নিয়ে আমাদের যে এত সংশয় কাজ করে, এটা আসলে খুব একটা কঠিন কিছু না। ব্যাপারটা অনেক সহজভাবেই আমাদের এই সেরা কলেজগুলোতে চান্স পাওয়া সম্ভব হয়ে থাকে। আচ্ছা ভাইয়া, সেরা কলেজ বলতে ঢাকায় বা বাংলাদেশে কোন কোন কলেজগুলোকে সাধারণত বোঝানো হয়? সেরা কলেজ বলতে ভাইয়া এখানে বোঝানো হয় প্রথমত নটরডেম কলেজ, হলিক্রস কলেজ এবং সেন্ট জোসেফ কলেজকে। কেন? তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া সেরা কলেজ বলতে তো আমরা রাজযোগ, আদমজি অনেক কলেজকে বুঝতে পারি, তাহলে ভাই আপনি কেন এই তিনটা কলেজের কথা বললেন? আমি ভাই এই জন্য বলবো, আমি সেরা বলতে বুঝাইছি ভাই এই তিনটা কলেজে ভাই পরীক্ষা হয়, আর কোনো জায়গায় ভাই কোনো ধরনের পরীক্ষা নিয়ে তোমার চান্স পায় না কেউ। সব জায়গায় তোমার শিক্ষা ব্যবস্থা, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এসএসসি পরীক্ষার মার্কের উপর ডিপেন্ড করে চান্স পাওয়া হয়। সো এই তিন জায়গায় যদি তুমি পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একটা নিজেকে তৈরি করতে হবে এইসব জায়গায় তোমাকে চান্স পাওয়ার জন্য। দ্যাটস ওয়াই আমি তোমাকে ভাই এই কথাটা বলছি। ওকে, আচ্ছা ভাইয়া, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া মাত্র তো ভাইয়া এসএসসি পরীক্ষা শেষ করলাম, আপনি ভাই এখন এসে ভিডিও বানায় বলতেছেন যে ভাইয়া তোমরা পড়ো, আবার পড়ো, এরকম কথা হয়তো আপনি বলবেন আজকে। এটা কি শুনতে ভাইয়া আপনার ভালো লাগবে বা আমাদের ভালো লাগবে? ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আমি তো তোমাদের সময় থাকতে এরকম আমার সাথেও হয়েছিল, হয়তোবা আমি 2 থেকে 3 মাস তোমার যে কোনো পড়াশোনা করি নাই অথবা করেছি, কিন্তু ভাইয়া আমি তোমাদেরকে পড়তে কখনোই বলবো না। আমি বলবো তোমরা প্রত্যেকদিন কিছু কিছু সময় করে জাস্ট একটুখানি নিজেকে তৈরি করো। কেন বললাম ভাই এই কথাটা? এই যে ভাইয়া, এই যে সেরা কলেজগুলো, যেমন ভাইয়া ধরো নটরডেম কলেজ বা হলিক্রস কলেজ, এগুলোতে যদি তুমি তোমার পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে ভাই? প্রথমত তোমার বেসিককে ক্লিয়ার করতে হবে। প্রথমত তোমাকে পরিপূর্ণভাবে তোমার বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া যে সেরা কলেজের জন্য আমরা কোন কোন সাবজেক্টগুলো পড়বো? এটা সবার ভিতরে আমাদের ভিতরে একটা কোশ্চেন কাজ করে। আমি বলবো ভাইয়া, এই জন্য তোমাকে শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিংবা বায়োলজি এগুলো পড়লে হবে না। কেননা ভাইয়া প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কিছু কিছু কোশ্চেন তোমার এই ধরনের ভর্তি পরীক্ষাগুলোতে দেওয়া হয়। সো তোমাদেরকে পুরাটা সম্পর্কেই কিছুটা আইডিয়া রাখতে হবে। কিন্তু ভাইয়া নর্মালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থেকে প্রায়োগিক পরীক্ষা নেওয়া হয়। সো এগুলোতে তোমাদেরকে বেসিকটাকে খুব বেশি তোমাকে তৈরি করে নিতে হবে। আচ্ছা ভাইয়া, প্রথমে তোমাদেরকে আজকে আমি একটু ফিজিক্স সম্পর্কে কিছু বলি, দেখো তো তোমাদের কিছুটা লাভ হয় কি হয় না। যেমন ভাইয়া ফিজিক্সে আমাদের সবারই পড়া শেষ, আমরা সবাই তোমার অনেক কিছু পারি। এখন ভাইয়া তোমাদের পড়ার দরকার নাই, প্রত্যেকটা দিন জাস্ট আধা ঘন্টা ফিজিক্সের পিছনে দাও, আধা ঘন্টা বইটা একটু দেখো, বেসিকগুলোকে একটু ক্লিয়ার করো, তাহলে দেখবা যে ভাইয়া সব কিছু ইজিলি হয়ে যাবে। যেমন দেখো ভাইয়া, বলের ঘাত বলে একটা টপিক আছে, তাই না? সবচেয়ে সহজ টপিক হচ্ছে বলের ঘাত। এই টপিকটা আমরা কি জানি ভাইয়া? বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। এর মানে কি ভাইয়া? কি বলা যায়? এমভি মাইনাস এম ইউ, এটা সমান কি বলে? বলের ঘাত। কত সহজ একটা ব্যাপার, কিন্তু এই একটা জায়গায় কেবলমাত্র একটা ছোটোখাটো একটা কনসেপ্টের জন্য আমরা বড় বড় বিশাল বিশাল ম্যাথ ভুল করে ফেলি অনেক সময়। আচ্ছা, ব্যাপারটা অনেক হাস্যকর মনে হচ্ছে হয়তো, বা ব্যাপারটা অনেক ফানি মনে হচ্ছে তোমাদের কাছে। আমি তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে দেখাই, দেখো কতটা মজার হয় ব্যাপারটা। প্রথমত ভাইয়া ধরো তোমাদের একটা ফ্রেন্ড ফুটবল খেলতেছে। আচ্ছা, আমি একটা ছবি আঁকি, এটা সেই ফ্রেন্ডটা তোমাদের। এখন সে ফুটবল খেলতেছে, ফুটবল খেলার সময় ভাইয়া আপু সে কি করলো? একটা ফুটবল কিক করলো। ফুটবলে কিক করলো, ধরো সে ফুটবলটা কিক করলো 5 মিটার পার সেকেন্ড বেগে। কিক করার পরে বলটা গোলপোস্টে লাগলো এবং সেটা বাড়ি খেয়ে আবার ব্যাক করলো 3 মিটার পার সেকেন্ড বেগে। দেখো ভাইয়া কত সহজ একটা কোশ্চেন। আমার কোশ্চেনে দেখো ভাইয়া আদি বেগও দেওয়া আছে, শেষ বেগও দেওয়া আছে। আবার এই যে ফুটবলটা, এখানে একটা ফুটবল যে আছে, ফুটবলটা বড় মনে করো দিয়ে দিছে 2 কেজি। দেখো কোশ্চেনে এমও দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এমনকি ভিও দেওয়া আছে। এই কোশ্চেনটা থেকে যদি তোমাকে বলা হয় যে ভাইয়া বা আপু বলের ঘাত কত, তাহলেই হয়তো বা অনেকে আমরা ভুল করে ফেলবো। আচ্ছা, ব্যাপারটা কেমন শোনাচ্ছে তোমাদের কাছে? আমি তোমাদেরকে দেখাই কোশ্চেনটা দেখো। এই যে ছেলেটা, সে ফুটবলটা বা ছেলেটা বা মেয়েটা ফুটবলটা কিক করছে কত বেগে? 5-এ, ফিরে আসছে কততে? 3-এ। তাহলে ভাইয়া আমরা নর্মালি যে ভুলটা করবো, আমরা সবাই কি করব? বলের ঘাত কি বের করব? আমরা বের করব
এমভি মাইনাস এম ইউ অনুযায়ী 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 5। দেখো 2 ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 5, তাহলে অ্যান্সারটা কত আসবে বলো? -4। আমরা নর্মালি এটা করব, এবং যদি এটা তোমার কোশ্চেনে অ্যান্সারে দেওয়া থাকে তোমরা সবাই আমরা এই জিনিস ছোটোখাটো এই ভুলটা করে ফেলবো। তবে এই জায়গাটায় তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া দেখো এই যে বলটা মারছি, বলটা কি আমরা একটা বেগে মারছি না? বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, এই কথাটা আমাদেরকে মাথায় ধরতে হবে। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সো ভাইয়া যদি এই দিকটাকে আমরা প্লাস ধরি, এই দিকটাকে ধরতে হবে অবশ্যই মাইনাস। এই ছোটোখাটো এই ভুলটা আমাদের সবার হয়। তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী কি হবে, কেবলমাত্র এই জায়গাটায় হবে হচ্ছে আমাদের ভাইয়া 2 ইন্টু -3, তাহলে আমার অ্যান্সারটা কত দাঁড়াবে? -16। এবং এরকম যে ট্রিকি যে ভুলটা, এটা ভাইয়া এনডিসির কোশ্চেনগুলোতে সাধারণত এরকম কোশ্চেন দেওয়া থাকে, রিপিট করা থাকে, এমনকি হলিক্রসের কোশ্চেন বা সেন্ট জোসেফের কোশ্চেনগুলোতে এরকম কোশ্চেন থাকে। তাই আমাদেরকে প্রথমত এই ধরনের ব্যাপারগুলো ক্লিয়ার করতে হবে। তারপর ভাইয়া দেখো কেমিস্ট্রিতে অনেক পড়া, যেমন জৈব যৌগের পার্টটা আছে 11-12 চ্যাপ্টার। তারপরে ভাই বলতে পারো ভাই পর্যায় সারণী কত বড়, এত মনে থাকে না, এত বড় কিভাবে পড়বো? তোমরা একটা কাজ করো না, পর্যায় সারণীটাকে ছন্দ বানায় ফেলো, দেখো কত সহজভাবে পর্যায় সারণীটা শেষ হয়ে যায়। যেমন ভাইয়া গ্রুপ 2 আমাদের অনেকের হয়তো বা মনে থাকে না, আমরা কি এটাকে এভাবে সাজাতে পারি যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো? সো এটা কি দাঁড়াবে? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, মানে বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রোনসিয়াম বেরিয়াম রেডিয়াম। দেখছো কত সুন্দরভাবে আমাদের কাছে একটা গ্রুপ তোমার হচ্ছে মনে হয়ে আমার মুখস্থ হয়ে গেল গ্রুপটা কত সহজভাবে। এইভাবে কেমিস্ট্রিটাকে গুছাও। কেমিস্ট্রির যে বইটা আছে সেটা অনেক বড় বই হয়তোবা, কিন্তু তুমি চেষ্টা করলেই পুরো টপিকগুলোকে গুছায় ফেলতে পারবা। তেমনভাবে দেখো ভাইয়া তুমি কেমিস্ট্রি বইটাতে পড়ো, দেখো যে অর্ধ পরিবাহী বলে একটা জিনিস আছে যেটা আমরা অনেকেই বাদ দিই, সেমিকন্ডাক্টরের বিষয়টা। এইসব জায়গাগুলো তুমি একটুখানি গুছায় পড়ো না, একটু মজা করে পড়ো না। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো দেখলে মজা পাবা অনেক। ব্যাপারটা হচ্ছে ভাইয়া একটা জিনিস যখন তুমি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা পড়বা তখন দেখবা পিএন জাংশন বলে একটা জিনিস বলা হবে। আমি কি বললাম ভাইয়া? পিএন জাংশন। দেখো পিএন জাংশন, এই জায়গাটাতে ভাইয়া পিএন জাংশনের যে সাইনটা হবে বা চিহ্নটা হবে, এটা আমরা অনেকেই পারি না মনে রাখতে, আমরা অনেকেই ভুলে যাই। তো খুব সহজভাবে এই জিনিসটা তোমার হচ্ছে মনে রাখা যায়। দেখো ভাইয়া পিএন জাংশনের যে সাইন এটা হচ্ছে এরকম। এটা ভাইয়া আপু আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা মনে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, কেবলমাত্র দেখো তোমরা ভাইয়া প্রথমত এখানে কি আছে পি, তারপরে আছে এন, এবং এটা কি হয়েছে? এটা একটা পিএন জাংশন হয়েছে। সো আমরা বাংলায় পিকে কিসের মতো উচ্চারণ হয়? প এর মতো। পিকে বলা যায় প এর মতো। এখন আমরা কি একটা কাজ করতে পারি, এটা শুরুতে এই জায়গাটাকে আমরা প বানাই দিতে পারি? দেখো তো, যদি আমরা একটা প বানাইতে পারি, প মানে কি আসবে? পি, আর পরে থাকে এন। সো আমার হয়ে গেল পিএন জাংশন। তাহলে ভাইয়া তুমি যখন বলবা যে ভাইয়া তাহলে এনপিটা কিভাবে মনে রাখবো, যদি ভাই আমরা পিএন মনে রাখতে পারি, উল্টাটা কি হবে? অবশ্যই এনপি জাংশন হবে। দেখছো পড়াশোনাটা কতটা মজার, কতটা সহজ। তারপরে ভাইয়া আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে আমাদের যে ভাইয়া যে সেরা কলেজগুলো আছে, নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, এগুলোতে সাধারণত ভাইয়া বিগত বছরগুলো থেকে দেখা যাচ্ছে যে এমসিকিউ কোশ্চেনটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো আসতেছে। আমাদের সময় হয়তোবা রিটেন পরীক্ষায় তোমার হচ্ছে পরীক্ষাটা হয়েছিল, কিন্তু এখন সেটা হচ্ছে এমসিকিউ এর উপরে। সো তোমাকে অবশ্যই বিভিন্ন ধরনের শর্ট ওয়েগুলো, বিভিন্ন ধরনের বেসিক সূত্রগুলো সেগুলো মনে রাখতে হবে, এবং এ ধরনের কিছু মজার করে তোমার পড়াটাকে গুছাইতে হবে। তোমাদের যেমন ম্যাথ যে পার্টটা, ম্যাথের কি করবো ভাইয়া, কোনগুলো পড়বো? এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি উপপাদ্য সম্পাদ্য মুখস্থ করবো, আমার আর কিচ্ছু করার দরকার নেই, খালি উপপাদ্য পড়বো আর সম্পাদ্য পড়বো, তাহলে ভাইয়া তোমার এই ম্যাথটা কোনো অ্যান্সার করা লাগবে না, ম্যাথের নগদ তুমি 0 পেয়ে চলে আসবে। কারণ ভাই এখন তোমাকে দেখতে হবে কোথা থেকে শর্টে কোশ্চেন অ্যান্সার করা যায়। বুঝতে পারছি আমরা ব্যাপারটা ভাই কীভাবে শর্টে আমরা করবো। আমরা তোমার হচ্ছে কোনোভাবেই বড় জায়গাগুলোতে যাওয়ার কোনো দরকার নাই, শর্টে কোন জায়গা থেকে আসা যায়, লাইক মনে করো ভাই ফাংশন, তারপরে ধরো তোমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, তারপরে পরিমিতি, অনুপাত, এইসব জায়গা, তারপর দ্বিপদী বিস্তৃতি, এগুলো থেকেই সাধারণত তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো চলে আসে।
যেমন ভাইয়া এই যে ফাংশন, ভাইয়া এত বড় ফাংশন মনে থাকে না, অনেক কঠিন, অনেক টাফ মনে রাখা। খুব সহজভাবে ফাংশন তোমার হচ্ছে মনে রাখা যায়। পরবর্তীতে যখন আমাদের ক্লাসগুলো হবে আরও আগাবে, তখন তোমাদেরকে এই সম্পর্কে অনেক কিছু বলা হবে, অনেক সুন্দরভাবে তোমাদেরকে এগুলো গুছায় বলা হবে। ঠিক আছে ভাইয়া? আর হচ্ছে তোমাদের আরেকটা কথা বলি ভাইয়া, আরও কিছু তোমার হচ্ছে সাবজেক্ট আছে, লাইক মনে করো আইসিটি, তারপরে মনে করো তোমার হচ্ছে বাংলা, ওগুলো থেকেও তোমরা কিছুটা তোমাদের অবজেক্টিভ প্ল্যানগুলো তোমরা করবা, তোমাদেরকে এভাবে গুছাই নেবা। যেমন আইসিটি তোমার হচ্ছে ভাইয়া অ্যাডোব ফটোশপটা দেখবা একটু ভালো করে, তারপর ইলাস্ট্রেটরের কাজগুলো দেখবা, কিছুটা ডাটাবেস দেখবা। এগুলো দেখলেই ভাইয়া তোমার অবজেক্টিভটার উপরে তোমার একটা আয়ত্ত চলে আসবে। আচ্ছা ভাইয়া, অনেক কথা বললাম, অনেকক্ষণ ধরে অনেক কিছু বললাম, হয়তো তোমরা অনেক বোর হয়ে গেছো। যাই হোক, আশা রাখি তোমাদের অনেক উপকার হবে। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে এতটুকুই থাকতেছে আজকের জন্য। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরবর্তী আরও কিছু তোমাদেরকে জানানো হবে। ধন্যবাদ সবাইকে।